নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ঘুমে লাখো সালাম করুন নবী লাখো সালাম সবাই নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ঘুমে লাখো সালাম করুন নবী লাখো সালাম করুন সোনার মদিনায় লোকে আছো গো দেখিতে না পাই নয়নে আমি দেখিতে না পাই নয়নে এই চির গোলামকে দেখে দে মরে গো আছি কি তোমার শরণে গো আছি কি তোমার শরণে দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম নবী লাখো সালাম নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ঘুমে লাখো সালাম করুন নবী লাখো সালাম করুন কঠিন হাসরে দেখি নবী গো নইলে ডুবে যাব তবু বিহনে নইলে ডুবে যাব তবু বিহনে তোমারি উম্মত বিকা চাহে গো দেখা দিও ঘোর নিদানে গো দেখা দিও ঘোর নিদানে বসে আছি আশাতে নিশি গোর পোহাতে বসে আছি আশাতে নিশি গোর পোহাতে কামলিওয়ালার করুণে নবী কামলিওয়ালার করুণে লাখো সালাম নবী লাখো সালাম করুন নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ঘুমে লাখো সালাম করুন নবী লাখো সালাম করুন জোরে জোরে মারহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন বন্ধু আমি একদিন মক্কায় নবীজির সঙ্গী হলাম সফর হলাম সঙ্গী যখন হলাম সফর করতে শুরু করলাম সফর করতে 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 আমি চাইয়া দেখলাম ওই যে পাথরগুলো মানুষের পায়ে পদদলিত হচ্ছে পাথরগুলো নবীজিকে সালাম জানাচ্ছে ও বন্ধু ডানে বামের বৃক্ষগুলো আমার নবীকে সালাম জানাচ্ছে আমি আলী সেই সালামের জবাব নিজের কানে শুনেছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ আর তো মুহাম্মদে বাবার কাছে জি আছে আচ্ছা ঠিক আছে আমার কথা কি আপনারা বুঝেন আর জোরে আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলে বন্দি 557 সনের খবর 557 খ্রিস্টাব্দে যে ঘটনা ঘটলো আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি নবীর প্রেমিকেরা ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে অ্যাকশন নেই কে আরো জোরে কোন না বন্ধুরে আমার বিধর্মীরা জানতে পেরেছিলেন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ তাকে যদি ধ্বংস করা যায় তাকে যদি ফিনিশ করা যায় মুসলমানকে দুর্বল করা যাবে তাকে ধ্বংস করতে না পারলে মুসলমানকে দুর্বল করা সম্ভব নয় বন্ধু 557 খ্রিস্টাব্দে কি ঘটনা ঘটলো তার একটু মনটা দিয়ে শুনেন
বন্ধুরে আমার, ইহুদিরা নবীজিকে নবীজির রওজা মোবারক থেকে বের করার জন্য তারা চেষ্টা করলো। আমার দিকে তাকান বন্ধু, আমাদের নবী গায়েবের খবর জানে বললে এক পক্ষের কিন্তু মাথা গরম হয়ে যায়, কিন্তু তারা জানে না নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যিনি অদৃশ্যের সংবাদ গায়েবের খবর দিতে যিনি পারবে না, তিনি কখনোই নবী হতে পারে না। পয়গম্বর এইয়া তুমি জানি হুজুর, ঠিক না? আর জোরে অবাক লাগলো, কত বড় পীর সাহেব কারবালার মাসে ইয়াজিদের প্রশংসা করে, আর আমি বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ঠিক, পীর সাহেব ইয়াজিদের প্রশংসা করে কারবালার মাসে। আল্লাহর হাবিব কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলতেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলতেছে যুবক, আজকে তোমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছো তোমাদের জন্য গুড নিউজ। আমার নবী বলতেছে যেই যুবকেরা যৌবন কালে আল্লাহ রাসূলের সাথে প্রেম করবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসবে, এর মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন, তাদেরকে যারা ভালোবাসবে, আমার নবী বলেছেন উম্মত যুবকেরা তোমরা টেনশন করো না, তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো দুনিয়ার আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ। শাইখে ইমাম হাসান হুসাইন রে ওয়াজ না কইরা করে কি কারণিয়া, যে ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, তিনি দিনের বেলা বারো নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে নিয়ে ডান্সিং করত, তাকে নিয়ে প্রশংসা করে। ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু? আমার কথা না, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। সেই বেঈমান হলো ইহুদি, হলো ইয়াজিদের উপদেষ্টা। একজন মুসলমানের উপদেষ্টা যদি কোনো ইহুদি হয়, সেই মুসলমানকে ঠিক থাকতে পারে? বুঝা লইয়েন ইসলাম কোনটা। ইসলাম যদিও আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী। বুঝে আসছেন আমার কথা? আর জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, আমার নবীজি, আপনারা ইদানিং গেছেন নি, আমার দিকে তাকান, দয়া করে কথা বলবেন না। আপনারা যারা হজ করতে গেছেন নবীজির রওজা জিয়ারত করছেন নি? কথা কয় না। এহেন দাঁড়াইয়া সালাম দিলে কই বেদাত, আর হে নাকি বইসা সালাম দেয়। ওইখানে কোথায়? ওইখানে দি ফতুয়া দেন না বেদাত কি? আমি গুনাহগার, নিজে চোখে দেখছি। যত বড় মোটা বেটাই হন, ডান্ডা ব্যাক্কেরে দিব ঠান্ডা করে। নবীজির কদমে যে দাঁড়াইয়ে দিতে হবে নবীজির কদমে সালামটা। তা আপনি যে বললেন আমি নবীকে ভালোবেসে দাঁড়াইলাম, সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো, সম্মান করো। তো আমি তো নবীকে ভালোবেসে দাঁড়াইছি, সম্মান করছি। তোমার ভালো না লাগে তুমি করো না, কিন্তু আমাকে বেদাতি বলে এনকার করেছো। তুমি তো আমাকে বেদাতি বলনি, তুমি নবীর সাথে বেয়াদবি করেছো। সাবধান হয়ে কথা বলতে হবে। সম্বোধন কাকে করে বলো? রাসূলকে। সহজ জিনিস নয়। যে আল্লাহ নিজে হাবিবের প্রেমে পড়ে সব করলো, সেই হাবিবের শানে কথা বলতে সাবধান। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনেন। খেলা দেখেন বন্ধু, প্রত্যেক দিন তারা দিনের বেলা বুজুর্গ সাজতো, আল্লাহর ওলি শব্দ পিসাব সাজতো। দিনে তারা ঘর থেকে বের হতো না। তোমরাও শুনে রেখো, কি হতো না? দিনের বেলা তারা ঘর থেকে বের হতো না। মানুষ মনে করত এর চেয়ে বড় সুফি পৃথিবীতে আর কেউ নেই। এতটাই বুজুর্গ লোকের সুরত ছিল। এখন আমাদের মাঝেও কিন্তু এরকম সুরত দাঁড়িয়ে আছে। কথা বলেন, আছে না নাই? বন্ধু, আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা তুলে ধরছি আপনাদের সামনে। যদি কারো ভালো লাগে ওয়েলকাম, আর যদি ভালো না লাগে আই ডোন্ট কেয়ার। বন্ধুরে আমার দিকে নজরটা বাড়িয়ে দেন, পলকহীন দৃষ্টি দিয়ে হৃদয়ের জানালা খুলে শোনেন। বন্ধু দেখেন, 557 খ্রিস্টাব্দের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধু,
এবার তারা কি করতো, দিনের বেলা ঘর থেকে বের হতো না, মানুষের মেলায় তারা যেত না, বুজুর্গ পীর সাহেব সেজে থাকতো, তাবর মধ্যে তারা সারাটা দিন থাকতো, ঘর থেকে বন্ধু বের হতো না, তারা রাতের বেলা বের হতো। তাদের চরিত্রটাই ছিল খারাপ চরিত্র, ক্যারেক্টারলেস পিপল, চরিত্রহীন মানুষ। ঠিক কিনা বলে? কোন মানুষ? যেই মানুষ নবীর সাথে বেয়াদবি করে, নবীর ইজ্জতের চাদর ধরে টানতে, এটা কি মানুষ না বেহুশ? আরো জোরে কোন? যেটা বেহুশ এটা কি ভালো মন্দ আগুন পানি কিছু বুঝে? এটা তো মাতাল। আমি আপনাদেরকে বলি বন্ধু, একটু মন দিয়ে শোনেন, প্রত্যেক দিন নবীজির কদম মোবারকটা যেই দিকে রে, নবীজির কদম মোবারকের দিক দিয়ে প্রত্যেক দিন রাত্রে তারা ওই তাদের যেখানে তাঁবুটা তারা টানিয়েছে, তাঁবুর নিচ দিয়ে সুড়ঙ্গ খনন করা শুরু করে দিল। একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। তারা দিনের বেলা বুজুর্গ ও পীর আল্লাহর ওলি সাজে, রাতের বেলা বন্ধু তাঁবুর যেখানে তারা বসে, যেমন এই যে আমাদের স্টেজটা, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের, কি এক্সাম্পল, একটা মেসাল দিচ্ছি। এই যে আমাদের স্টেজ, ডান বামে আপনারা কিন্তু কিচ্ছু দেখেন না, তলে কি আছে? যেমন ধরেন এই স্টেজটার মতনই তারা এখানে বসবাস করে, এটার তল দিয়ে সুড়ঙ্গ, ধরেন রাস্তার ওপারে নবীজির রওজা, একটা এক্সাম্পল নেই। তারা দিনের বেলা বুজুর্গ, রাতের বেলা বন্ধু তারা এখান থেকে মাটি খনন করে জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো তারা রেখে দেয়। এমন করতে 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 বন্ধু দুশমনেরা নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। এমন মজার খবর বন্ধু, কখনোই ইমানদারকে বিরক্ত করতে পারে না। ইমানদারের হৃদয় আলো বেশি প্রেম বন্ধু যুক্ত হয়। ঠিক কিনা বলেন? একেবারে নবীজির কাছাকাছি চলে গেল। এবার বন্ধু নবীজি ঘুমের ঘরে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে যাইয়া হাজির। কোথায়? সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির হয়ে গেল আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গি। একে একে 3 দিন পর্যন্ত সেই ঘুমন্ত ঘুমের ঘরে দেখতে পাইলেন নবীজি সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির। রে সুলতান, ও সুলতান, ষড়যন্ত্রের শিকার আমি নবী মুহাম্মদ, তুমি সেখান থেকে উদ্ধার করতে হবে। এক এক করে 3 দিন পর্যন্ত সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন 20 জন সৈন্য। কিতাব প্রমাণ করেছে বন্ধু কয়জন? 20 জন সৈন্য নিয়ে তিনি 3 দিন অতিক্রম করে বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলেন। কয়দিন সফর করলেন? 3 দিন তিনি রাস্তা অতিক্রম করলেন 20 জন সঙ্গী নিয়ে। মদিনায় এসে বন্ধু তিনি এলান করে দিলেন, তৎকালীন সময় প্রেসিডেন্টকে তিনি আমন্ত্রণ জানালেন, এই ইয়াং ম্যান, আঙ্গুল বরাবর 2টা টুপি ছাড়া, একটা আমার দিকে তাকায় হাসে, এখন হাসিটা একটু বাড়ছে, একদম নাক বরাবর চোখ চাইলেন। আমি কিন্তু ওয়াজ শেষ করে দিচ্ছি ভাই, ডিস্টার্ব করো না, মন দিয়ে শোনো। 3 দিন 20 জন সৈন্য নিয়ে 3 দিন সময় নিয়ে তিনি মদিনায় চলে আসলেন। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় তিনি কদমটা বাড়িয়ে দিলেন। প্রেসিডেন্ট থেকে, প্রধানমন্ত্রী থেকে তিনি অনুমতি নিলেন। কয় কি অনুমতি? কয় আমি একটা পয়গাম নিয়ে এসেছি আপনার কাছে। কয় পয়গামটা কি? এই সকল মদিনাবাসীকে আমি গিফট করব। আল্লাহু আকবার। আসলে কি তিনি গিফট করতে আসছে? বন্ধু নবীজি যে এক এক করে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে 3 দিন গভীর রজনীতে স্বপ্ন যোগে দেখা দিয়েছেন। আমার নবী 2 জন ব্যক্তির চেহারা সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিয়েছেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি এক এক করে 3 দিন এই স্বপ্ন দেখে 2 জন লোকের চেহারা তিনি আইডেন্টিফাই করেছেন, শনাক্ত করেছেন। এবার তিনি এলান করে দিলেন, আমি পুরস্কৃত করতে চাই গোটা মদিনাবাসীকে। ওকে ফাইন, চমৎকার নিউজ। এবার তিনি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে বন্ধু এবার তিনি পুরস্কার বিতরণী কাজ শুরু করে দিল। পুরস্কার বিতরণ করতে 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 বন্ধু তিনি সব মানুষকে পুরস্কার দিয়ে শেষ করে দিল। কিন্তু ওই যে নবীর কাল 2 দুশমন, তাদের চেহারা খুঁজে পায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি টেনশনে পড়ে গেল। এবার তিনি প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আছে কি? এবার বললেন, হ, 2 জন লোক আছে নবীজির রওজা মোবারকের কাছে। ওরা অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত চরিত্রবান মানুষ। কয় তাই নাকি? কয় হ। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, তোমাদের চোখের সামনে সে মুমিন, আর আমার কাছে তারাই হলো নবীজির সবচেয়ে বড় দুশমন। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ডেকে ডেকে বললেন, তোমরা টেনশন করো না, আমাকে সঙ্গে নিয়ে চলো। ওই 2 জন মানুষ কোথায় অবস্থান করতেছে? এবার উপস্থিত মানুষগুলো দলবল নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির স্পেশাল সিপাহী 20 জনকে নিয়ে চলে গেলেন।
নবীজি রওজা মোবারকের কাছে, নবীজি রওজা মোবারকের কাছে গিয়ে বন্ধু দেখতে পাইলেন সুন্দর চমৎকার তাঁবুটা নিয়ে রেখেছে। এবার বললেন তোমরা বের হও। বের হওয়ার পরে ওরা বের হলো। বের হওয়ার পরে বলল তোমাদের বিছানাটা সরাও। বিছানাটা সরানো হলো। বিছানার নিচে নজর দিয়ে চাইয়া দেখে পাঁচ বন্ধু তক্তা বিছিয়ে রেখেছে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন তক্তাগুলো এখান থেকে সরিয়ে নাও, আউট করো তক্তাগুলো। বন্ধু সরিয়ে নেওয়া হলো। তক্তাগুলো যখন বন্ধু সরিয়ে নেওয়া হলো রে, তক্তাগুলো সরিয়ে নেওয়ার পরে চাইয়া দেখে রে একেবারে এখান থেকে সুড়ঙ্গ খনন করতে করতে একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেছে। আজকে যদি রাতটা সময় পাইতো তারা নবীজিকে রওজা মোবারক থেকে বন্ধু বের করে ফেলতো। বন্ধু আমার গায়ের পশমগুলো শিউরে উঠেছে রে যখন এই আসামি দুইটাকে শনাক্ত করলো সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু ওই নবীজির কদমে সেজদার মতো করে মাথাটা ঠুকে ঠুকে বন্ধু কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গির যদি কোনো গুস্তাখি হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা করে দিয়েন গো। আমি আপনার সাথে কোনো গুস্তাখি করিনি গো নবী, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। বন্ধু নবীজির কদমে ধুকে ধুকে কান্না করতেছেন, দু চোখের পানি ঝরনার মতো পড়তেছে। ও বন্ধু কেন পড়তেছে? বন্ধু আজকে নবীর দুশমনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তখন এই দুইজনকে বন্ধু কি করলেন? এই দুইজনকে জনগণের সামনে ওপেনলি তিনি দিনের বেলা বন্ধু জিন্দা মানুষগুলোকে আগুন লাগিয়ে দিবালোকে দুজনকে পুড়িয়ে ফেললেন। আপনারা যারা এখন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, যাওয়ার পরে নবীজির রওজা মোবারকের চারপাশে দেখবেন সীসা ডালা দেওয়াল। বন্ধু এই সীসা ডালা দেওয়ালটা সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন দেখেছিলেন আমার নবীর সঙ্গে বন্ধু দুশমনি চলতেছে, বন্ধুরে আমার তৎকালীন সময়ে নবীর রওজার চারপাশে বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি সীসা ডালা দেওয়াল করে দিয়েছেন। পৃথিবীর কোন অপশক্তি যেন আমার নবীকে গায়েল করতে না পারে। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের হৃদয়ে কি কিছু ধুলা লাগেনি? হৃদয়ে কি সাড়া দেয়নি? আঘাত লাগেনি? ঠিক 557 খ্রিস্টাব্দে এই ঘটনার পরেই নবীজির রওজার চারপাশে সীসা ডালা দেওয়াল তৈরি করা হয়েছিল। আর আজকে আমরা নবীর দুশমনরা যদি 500টা টাকা দেয়, একটু যদি মাছ কিনে দেয়, একটু যদি গোস্ত কিনে দেয়, একটু যদি মিষ্টি কথা বলে, আমরা পৃথিবীর লালসায় তাদের দিকে চলে যাই। একটা বেলা খাবার যদি খাওয়াই, আমাদের মিলাদকে বেদাত বলে আবার সেই বাড়িতে খাবার দাওয়াত দিলে দল বল নিয়ে খায়। আমি যে জায়গাটাকে দেখতেই পারি না সেই জায়গাটাকে হৃদয় থেকে ঘৃণা করব। মুখে বলবো ভালোবাসি না, আবার সেই মুখ দিয়ে সুস্বাদু খাবারগুলো ভক্ষণ করব। এটাই হলো সবচেয়ে ভয়ের জায়গা। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা কি দামি না? আরো জোরে বলেন দামি না? নয়, সাধারণ আম জনতাকে কোনো প্রশ্ন করার ইখতিয়ার আমরা আলেমদের নেই। তারপর আমি বলছি, আপনাদের কাছে কি মনে হয় আরশ বেশি দামি নাকি নবীজির রওজা? সুবহানাল্লাহ, আরশের চাইতে দামি আমার নবীজির রওজা মোবারক। আরশের মাটি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পায়ের মধ্যে ব্যথা, প্রচন্ড ব্যথা। একের পর এক ডাক্তার আসতেছে, কত ট্রিটমেন্ট, ওনার পায়ের ব্যথা ভালো হয় না। তখন তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে। নবীজির রওজা মোবারক থেকে ধুলি লাগিয়ে যখন ব্যথার জায়গায় মেসেজ করে দিল, সঙ্গে সঙ্গে তার এই বিমার থেকে, ব্যথা থেকে সে মুক্তি পেল। সুবহানাল্লাহ। আর একটা মজার কথা বলবো, मलाइका लगाते हैं आंखों में अपनी, सब और खाक मज़ारे मदीना। मलाइका लगाते हैं आंखों में अपनी, सब और खाक मज़ारे मदीना। चलो चलो अल्लाहु अकबर। बंधु যুবক তোমাদেরকে বলছি, দাড়ি ফাঁকা আমার মুরব্বি বাবাদেরকে বলছি গো, ফেরেশতারা নবীজির রওজা মোবারক, পবিত্র রওজা মোবারকের ধুলি সকাল টু সন্ধ্যা কন্টিনিউ তাদের চোখের সুরমা হিসাবে ব্যবহার করছে আর নিজেকে ধন্য মনে করছে। কারা?
কি মনে করেছে? নবীজি রওজার ধুলি মোবারক ফেরেশতারা সুরমা হিসাবে কন্টিনিউ ব্যবহার করছে, নিজেদেরকে ধন্য মনে করছে। সেই নবীর উম্মত আমরা, সাবধান হয়ে যান। নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন, হৃদয় উজাড় করে নবীকে ভালোবাসবেন। সেই ভালোবাসাই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। যে নবীকে ছোট করবে, নবীকে ইজ্জতের চাদর ধরে টান দেবে, মিলাদ পড়া নবীর ভালোবাসা, কি করা, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নবীর ভালোবাসা। আর নবীকে নূর বললে অনেকেরই মাথা গরম হয়ে যায়। পৃথিবীর কোন আলেম একটা আয়াত দেখাতে পারবেন না যে এই আয়াত আল্লাহ বলছে নবীরে মাটি দিয়ে বানাইছে। আরে নবী যখন হইছে তখন তো কোনো কিছুই ছিল না, নবীর পরেই না সব হইছে। কি কত রকমের কথাবার্তা নবীকে নিয়ে হচ্ছে, সাবধান থাকবেন। নবীকে নিয়ে যে কেউ যদি বিরূপ মন্তব্য করে তখন তার আর ঈমান, পাহাড় পরিমাণ আমল করলো সে আমলটা কাজে লাগে না। লাগে? সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, ভাবছিলাম 1 ঘন্টা আলোচনা করেই আলোচনা শেষ করে দিব। কি কয়? আপনাদের পছন্দ আছে? বলেন তো কোন গজলটা গাইব? এক একজনের এক একটা পছন্দ। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রোগের যুগে চাঁদের দেশে যায়, নবী রোগের ছাড়া মেজাজ শরীরে যায়। বিজ্ঞানীরা রোগের যুগে চাঁদের দেশে যায়, নবী রোগের ছাড়া মেজাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আরে সেই যুগে কি উযা বড় এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উযা বড় এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের সক্ষম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের সক্ষম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, মারহাবা। এখানে তো নবীর শান লুকাইতো, নবীর মুজিজা লুকাইতো। আরেকটা গজল গাই, আমার কাছে খুবই ভালো লাগে, মানে আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না, তবে আমার সাথে কিন্তু মাঝে মাঝে সবাইকে সুর দিতে হবে। রাজিনী সবাই? সবাই সবাই নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে, লাখো সালাম নবী, লাখো সালাম। সবাই নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখিতে না পাই নয়নে, আমি দেখিতে না পাই নয়নে। এই চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছি কি তোমার শরণে গো, আছি কি তোমার শরণে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো
লাখো সালাম নবী লাখো সালাম নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ঘুমে লাখো সালাম নবী লাখো সালাম কঠিন হাসরে দেখে নবী গো নইলে ডুবে যাব তবু বিহনে নইলে ডুবে যাব তবু বিহনে তোমারি উম্মত ভিক্ষা চাহে গো দেখা দিও ঘোর নিদানে গো দেখা দিও ঘোর নিদানে বসে আছি আশাতে নিশি গোর পোহাতে বসে আছি আশাতে নিশি গোর পোহাতে কামলিওয়ালার করুণে নবী কামলিওয়ালার করুণে লাখো সালাম নবী লাখো সালাম নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম নবী লাখো সালাম জোরে জোরে মারহাবা। হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তখন আমার নবী খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সেটা ছিল হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া। আর আজকে এই ভালোবাসার বাগান থেকে নবীর মহব্বতে দিলেন হাদিয়া। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ তাদের এই প্রেমকে কবুল করে নিক। আরে জোরে বলেন না আমিন। চট্টগ্রামে গজল ধরলে অনলাইনে দেখো হাদিয়া নিতে নিতে ক্লান্ত হয়ে যায়। এক ওয়াজে বলছি যেটাতে ঢুকাইছেও পুলিশে বেরও করছে পুলিশে, এত উপস্থিতি। বের হইছি প্যান্ডেলের পিছন দিয়ে, এমন মুরব্বীরা এমন ভাবে হাদিয়া দেওয়া শুরু করছে, পরে বাধ্য হয়ে বলছে ভাইয়ের আমার হাদিয়াটা পরে দিন, আমি গজলটা শেষ করি। মারহাবা বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে। আমার পাগলা ভাই একটা পছন্দ করছে মাটির পিঞ্জিরে, একটু গাইবো, বিরক্ত হবে? হ্যাঁ, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবি পাখি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবি পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবি গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া খবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবি তোমায় ছাড়িয়া ছাড়িয়া। বসের ওই চাল বানাইয়া
কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া ঝড় ঝড় করে রইবি সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া তো আপন পাইবা না সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই বলেন সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া আলেমগণকে ডাকিয়া ইলম কালাম শিখিয়া রোজা নামাজ দৌড়ে সাথী বানাইয়া বানাইয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া বলেন আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া বলেন মাটির ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া এই গজলটাই আপনার কয়েক ঘন্টার ওয়াজ আছে না? এই গজলটার মধ্যে আছে না কয়েক ঘন্টার ওয়াজ? কিছু বুঝতে পারছে? আমার ড্রাইভার দাঁড়াই রয়েছে অসহায়ের মতো, ওর একটা গজল খুবই পছন্দ, প্রায় সময় আমাকে বলে। দেখেন রাইটার যারা রাইটিং প্রফেশনে আছে এমনি এমনি কলম ধরতে পারে না, ইউনিভার্সিটি শেষ করার পরেও কিন্তু একটা কলাম লিখতে জানে না, আছে না এমন? কিন্তু ভার্সিটির সাথে তার সম্পর্ক নাই, আল্লাহ প্রদত্ত গানে এত গানই হয়েছে, নির্বিঘ্নে নির্দ্বিধায় কন্টিনিউয়াসলি রাইটিং করতেছে, আছে না? আল্লাহ প্রদত্ত বিবেক গান, এটা হলো সবচেয়ে বড় গান, ঠিক না? আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি উড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, বলে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি উড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, বলেন ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি উড়িয়া। বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তোলে, বলেন বড়ই পাতার গরম জলে
শোয়ায়া মশারির তোলে সাদা কাপড় দিবে তোমায় পরায়া সাদা কাপড় দিবে তোমায় পরায়া পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি